দেখা যাক কি হোক। বল বল কিক করলেন কিন্তু গোল না। এখন ৫ম নম্বর বল করবেন। আবার ৬ বল সীমানার বাইরে। তৃতীয় বল ডট। আউট হবে কিনা আম্পায়ার। আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম পদ্মা সেতু সংলগ্ন পশ্চিম নাউডুবা হাই স্কুল মাঠে। আমাদের এখানে একটা টিম আছে ক্রিকেট টুর্নামেন্ট, কিন্তু এখন এসে দেখতেছি যে মাঠের মধ্যে স্কুলের ছেলেরা তারা ফুটবল খেলতেছে এবং তাদের খেলা কতক্ষণ থাকবে, এরপর আমাদের টুর্নামেন্ট এই মাঠে শুরু হবে। আপনাদের দেখার জন্য আমি আমাদের গ্রাম অঞ্চলে কিভাবে ফুটবল খেলা হয় সেটাকে আপনাদের কাছে আপনাদেরও দেখার জন্য ভিডিও চলতেছে। আপনারা দেখেন, মাঠটা অনেক বড়, পাশে নাউডুবা বাজার, বিশাল বড় বাজার, এবং ছেলেরা খেলতেছে। কত সুন্দর মাঠটা দেখেন, অনেক বড়। এটা আমাদের ইউনিয়নের পাশের ইউনিয়ন, পদ্মা সেতু সংলগ্ন পশ্চিম নাউডুবা হাই স্কুল। দেখেন কানায় কানায় দর্শক। এই হলো স্কুলের গেট। বল হ্যাম এসে ফুটবল খেলা শেষ হয়ে গেল। এখন আমরা যেই উদ্দেশ্যে এখানে আছি, এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে। আমরা আমাদের পূর্ব নাউডুবা ইউনিয়ন থেকে আমরা এই নাউডুবা আছি খেলা দেখার জন্য, এবং আমার এক ভাই তিনি এই দলে খেলবেন। আমি তার খেলা দেখানোর জন্যই সেই এক ইউনিয়ন থেকে আরও ইউনিয়নে চলে আসছি। আপনারা খেলা দেখবেন, উপভোগ করবেন। ফুটবল খেলা এ পর্যন্তই শেষ। এই হলো মাঠের এক অংশ। এখন ক্রিকেট খেলার স্টাম্প গাড়া কমপ্লিট। কিছুক্ষণের মধ্যেই উভয় দল মাঠে নামবেন। ক্রিজের অবস্থা দেখেন। এ হলো বোলিং ক্রিজ। বোলিং ক্রিজ। এই হলো বোলিং ক্রিজ। এটা হলো ব্যাটিং ক্রিজ। দেখেন ব্যাটিং ক্রিজ দল, আর এ হলো আরেক দল, দ্বিতীয় নম্বর দল। চেষ্টা হয় এক কোণা থেকে প্লেয়ার নেমে গেছে, মেরাজ এবং জিহাদ। জিহাদ এই ক্রিজে আর মেরাজ বোলিং ক্রিজে। প্রথম বল শুরু। প্রথম বল হোয়াইট, লম্বা হোয়াইট দিয়েছেন বোলিং। দ্বিতীয় বল শুরু। দ্বিতীয় বল ডট বল, কোনো রান হলো না। একই মাঠে কিছুক্ষণ আগে ফুটবল খেলা হয়েছে। এখন তৃতীয় বল করবেন। তৃতীয় বলে আউট হয়ে গেছেন। আউট
আউট। দারুণ বল করেছেন আরেকজন প্লেয়ার, অর্থাৎ ৫ম নম্বর বলে ২য় নম্বর উইকেটের পতন। আবিদ আউট হয়ে গেলেন, তিনি অত্যন্ত আবির আউট হয়নি, ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আউট হয়েছেন। এখন নামবেন আজিজুল। দেখেন বৃদ্ধ একজন লোক, তিনি পানির কলসি মাথায় নিয়ে যাইতেছেন। পঞ্চম বল করবেন, দেখি কি হোক। ১ রান হয়ে গেল। দেখি ওভারে ৩য় নম্বর বল, ডট বল। ওভারে ৪র্থ নম্বর বল, 4 ছক্কা, সীমানার বাইরে বল। প্রথম বলে বিশাল এক ছক্কা, সীমানার বাইরে বল। বল সীমানার বাইরে, ছক্কা। আবার ছক্কা, 2 বলে 2 ছক্কা। দেখি ৩য় নম্বর বলে কি করে, 6 হ্যাটট্রিক। দেখি ৪র্থ নম্বর বলে কি করে, ওয়াইড। খেলার মাঠে আরো খেলা, দেখেন ফরাজি কি বলে, নো বল, ফ্রি হিট। আবার দেখি ২য় নম্বর বলে কাউসার ফরাজি কি করে, ছক্কা, কাউসার ফরাজি, বল সীমানার বাইরে। দেখি ২য় বলে কি করে, আবার ছক্কা, বল সীমানার বাইরে, আবার নো বল, ফ্রি হিট। ফরাজি কি করে, 1 রান। মাঠে নামছে কাউসার ফরাজি, দেখা যাক কাউসার ফরাজি কি করে। এখন কাউসার ফরাজি প্রথম বল মোকাবেলা করবে, প্রথম বলে 1 রান। কাউসার ফরাজি ওভারের প্রথম বল খেলবেন, 4 রান। প্রথম বলে 4। দেখি ২য় বলে কি করে। এখন ২য় নম্বর বল পিটাবেন কাউসার ফরাজি, ছক্কা, বল সীমানার বাইরে। ২য় নম্বর বলে 6। ৪র্থ নম্বর বল, ছক্কা, বল সীমানার বাইরে। দেখা যাক কাউসার ফরাজি ৫ম নম্বর বলে কি করে, ছক্কা, বল সীমানার বাইরে, কিন্তু না, আউট হয়ে গেলেন কাউসার ফরাজি, কিন্তু আউট। ১৮০ রানের টার্গেট নিয়ে ১৪ ওভারে ১৮০ করছে। এখন ১৮০ রানের টার্গেট নিয়ে দ্বিতীয় পক্ষ ব্যাটিং করতেছেন। বল ওয়াইড, কাউসার ফরাজির পঞ্চম বল, ছক্কা, বল সীমানার বাইরে। ফরাজি আবার ৩য় বল করবেন, ওয়াইড, আবার বল সীমানার বাইরে, ছক্কা। ওয়াইড, আউট। ৭০ রানে পরাজয় করল এবং নীল দল ৭০ রানে জিতল। এ পর্যন্তই আমার ভিডিও। সকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক হলে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।